হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল হলো নিউ টাউনে। কয়েকশো হকার মিছিল করার পর এনকেডিএ চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো হকার উচ্ছেদ নয়, হকার নিয়ন্ত্রণ করতে হবে, নতুন হকার বসানো যাবে না। কিভাবে নতুন করে রাতারাতি কয়েকশো হকার আবার ছাউনি করে বসলো এবং সেটা সিওর চোখ এড়িয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। প্রত্যেক হকারকে ভেন্ডিং সার্টিফিকেট দিতে হবে, হকিং জোন এবং নন হকিং জোন চিহ্নিত করে যারা নন হকিং জোনে আছে তাদেরকে আই কার্ড দিয়ে হকিং জোনে পাঠাতে হবে, এমন বেশ কয়েক দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা করেন তারা। এই সভা থেকে এনকেডিএ সিও বিজেপির দালালি করছে বলে আখ্যায়িত করা হয়। হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এনকেডিএ সিওর পদত্যাগের দাবি করা হয়। নতুন হকার যারা বসিয়েছে তারা হচ্ছে এনকেডিএ এবং তারাই এই হকারদের কাছ থেকে পয়সা নিয়ে তারা এই হকারদেরকে বসিয়েছিল এবং আজকে সেই নতুন হকারদেরকে তোলার নামে যখন মুখ্যমন্ত্রী বলেছেন নতুন হকারদের তুলতে হবে, তিনি এখন নতুন হকারদের তোলার নামে সমস্ত পুরনো হকারদেরকে তুলে দিচ্ছে। ফলে এই নিউ টাউনের 2000 হকার যদি আমরা পরিবার ধরি, যদি আমরা 5 জন করেই ধরি, প্রায় 12,000 পরিবার মানুষ আজকে না খেতে পাওয়ার জায়গায় চলে যাচ্ছে। ফলে এটা আমরা হকার সংগ্রাম কমিটি আমরা সহ্য করব না। 96 সালের গোটা কলকাতাকে পরিষ্কার করে দিয়ে অপারেশন সানশাইনের যে ডাক দিয়েছিল তদানীনকালে সরকার, তার অবস্থা কি হয়েছিল তারা দেখেছে। ফলে আমরা সিইওকে বলে গেলাম যে যদি আপনার আজকে আমরা বলে গেলাম যদি না শোনেন তাহলে এই 12,000 মানুষের যে অবস্থা হবে তার জন্য আপনি দায়ী থাকবেন। এবং এর জন্য আজ শুধু নিউ টাউনে আন্দোলন হয়েছে, আগামী দিনে গোটা কলকাতায় এর প্রতিচ্ছবি পড়বে। এই সিইওকে এখান থেকে বরখাস্ত করে এবং এখান থেকে বরখাস্ত করে নিউ টাউনের যে হকার তাদেরকে যে উচ্ছেদ করা হয়েছে পুনরায় তাদের বসিয়ে তাদের সার্ভে করে তাদেরকে আবার নতুন করে বসানো হোক, তারা যাতে তাদের জীবন জীবিকা রক্ষা করতে পারে। যে উচ্ছেদ সরকারের পলিসি নয়, এটা যারা করছেন তারা হকার বিরোধী এবং সরকারকে অপদস্থ করার জন্য করছেন। আমরা জানি একটু নিউ টাউনের সিও তিনি বিজেপির লোক। কোনো পুরনো হকার উচ্ছেদ করা যাবে না। 14 সালের আইন অনুযায়ী ভেন্ডিং কমিটি তৈরি না করে, ভেন্ডিং সার্টিফিকেট না দিয়ে কাউকে কোথাও থেকে তোলা যায় না। এটা সম্পূর্ণ বেআইনি এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন। এখন আমরা চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছি, দাবি জানিয়েছি, এই বাজে লোকটাকে যিনি হকার বিরোধী এবং হকারদের উচ্ছেদ করছেন তাকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে, এই দাবি আমরা জানিয়ে গেছি। এরপরেও যদি উনি ওনার অপকর্ম চালিয়ে যান, খালি নিউ টাউনে 2000 হকার মানে পরিবারের যদি 6 জন ধরেন 12,000 মানুষ, এরপরে 12,000 মানুষ কিন্তু ওনাকে তিষ্ঠতে দেবেন না। মনে রাখবেন যে 96 সালে যারা হকার উচ্ছেদ করেছিলেন সেই প্রেতাত্মা ওনাকে ভর করেছে। হ্যাঁ, খেয়াল রাখবেন। সেদিন যারা হকারদের উচ্ছেদ করেছিলেন তাদের আজ আর খুঁজে পাওয়া যায় না। ফলে ওনার মতোই এরকম খারাপ অফিসার তাকেও পশ্চিমবাংলা খুঁজে পাওয়া যাবে না।